বন্ধুরা এত কষ্ট করে নদীর পাড়ে খেলতে গিয়ে এভাবে আমরা সেমিফাইনালে হেরে যাব কখনো ভাবতেই পারিনি। তো দিনটা ছিল 31শে জুলাই, সকালের দিকে আবহাওয়াটা অনেকটাই মেঘলা মেঘলা লাগছিল। রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়িটাকে নিয়ে গলসি রেলওয়ে স্টেশন। আর আমি কিন্তু এবারে প্রথম বাঁকুড়ার সাইডে খেলতে যাচ্ছি। আর দিকে ছিল আমাদের কলেজের বন্ধু, তার সাথে কিছু স্কুলের বন্ধুও ছিল। পানাগড়ে এসে প্রথমে সেই স্পোর্টস এর দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আমরা এরপর বন্ধুকে জিজ্ঞাসা করলাম আর কত দূর। উত্তরে বললো যেতে হবে আর কিছুটা। আর এই যে বন্ধুগুলো আমাদের পরে এসেছে, তারা ট্রেন মিস করে দিয়েছিল, সে কারণেই। আর এরপর আমরা পার করছিলাম আমাদের সেই দামোদর নদী। বিশ্বাস করো বন্ধুরা, নদীর ওই পার আমি কোনোদিনও যাইনি। এই আমি আজকে প্রথমবার যাচ্ছি, তাও আবার খেলতে। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম নৌকা ধরতে। আর এখানটাতে বন্ধুরা কোনো ব্রিজ নেই, এই নৌকাটা দিয়েই নদী পার হতো। আর এই যে নদীটা আমরা এখন পার করছি, এটা হচ্ছে সেই দামোদর নদী। এই নদীটা আর কি আমাদের পাশ দিয়েও গেছে। তো যাই হোক, এরপর নদী পার করে বেশ কিছুটা হাঁটার পর আমরা ফাইনালে পৌঁছে গেছি সেখানে, যেখানে আর কি আজকে হতে চলেছে 12টা টিমের খেলা। আর খেলাটা ছিল কিন্তু ট্রফির খেলা। আর এখানে এসে 1-2 ঘন্টার পরে কিন্তু খেলাটাও আরম্ভ হয়ে যায়। আর আমরা যেহেতু অনেক দূর থেকে গেছিলাম, তাই আমাদের খেলাটা ওরা শেষের দিকটাই দিয়েছিল, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এরপর আস্তে আস্তে আমাদের খেলার নাম্বারও চলে আসে, আর আমরাও আস্তে আস্তে ড্রেস করতে শুরু করে দিই। আর বন্ধুরা, আমি কিন্তু ভাবতেই পারিনি মানে আমরা যেখানে খেলতে গেছি সেই সাইডটাতে আমার এতগুলো ভালোবাসার মানুষ পাবো, মানে আমার ভাবনার বাইরে। মানে বন্ধুরা, আসার সাথে সাথে আমার দেখা হয়ে যায় ছোট ভাই বড় ভাইদের সাথে, যারা আমার প্রায় প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকে। যাই বলো বন্ধুরা, যত দূর থেকেই যায় না কেন, যত ক্লান্তই হোক না কেন, একবার তোমাদের সাথে দেখা হয়ে গেলে, তার সাথে কথা হয়ে গেলে, পুরো কষ্ট ক্লান্তিটাই দূর হয়ে যায়। তো যাই হোক, ফার্স্ট গ্রাউন্ডের খেলা তো আমরা কোয়ালিফাই করে গেছিলাম। এরপর বন্ধুরা কি আর বলবো, সেমিফাইনালে হেরে যায়। বন্ধুরা, সেমিফাইনালে আমরা যাদের সাথে হেরে গেছিলাম, তারা যে আমার প্রত্যেকেই ভিডিও দেখে আমি তো ভাবতেই পারিনি। আর যাই হোক, তাদের সাথে কথা বলে আমার এতটাই ভালো লাগলো, সত্যি বলতে পুরো মন ভরে গেছিল। তো যাই হোক বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এরপর সবকিছু শেষ হওয়ার পর আমরা ফিরছিলাম বাড়ি। আর বন্ধুরা, বাড়ি ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল, ওই মোটামুটি 12টা 1টা বেজেই গেছিল।